নমস্কার। প্রতি সপ্তাহে নেই পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ টক্স অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি। আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় ফিটার ট্রেডিং ইনস্ট্রাক্টর। স্যারকে অনুরোধ করব এই সম্পর্কে এক দু কথা বলতে। হ্যাঁ, অতিবৃষ্টি আর অনাবৃষ্টি দুটোই মানব জীবনে সমান প্রভাব ফেলে। আমি এই পজিটিভ বার্তা নেট মাধ্যমে যেনারা আমার এই কথাবার্তা শুনছেন তেনাদের অবশ্যই মনে থাকবে যে অতিবৃষ্টিতে যেমন মানুষের সমস্ত স্তরের গরিব থেকে আরম্ভ করে চাষি, ক্ষেত মজুর, সর্বস্তরের মানুষের খাবারের অর্থাৎ চাষবাসের যেসব ফসল সৃষ্টি করার চেষ্টা করে নষ্ট হয়ে যায়, অনুরূপভাবে অতিবৃষ্টির ফলে কৃষকরা সর্বস্তরের পরিশ্রমের ফলে যে ফসলটা উৎপাদিত করে সেই ফসলটা নষ্ট হয়ে যায়। অনাবৃষ্টি হচ্ছে আরো ভয়ঙ্কর, অতিবৃষ্টি হচ্ছে অনাবৃষ্টির থেকেও ভয়ঙ্কর। এই ধরুন এখন বর্তমান পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যেটা দেখা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে এই সময়ে যখন ধান পেকে এসেছে তখন এই যে মৌসুমী বৃষ্টিটার ফলে কৃষকদের প্রচুর ক্ষতি হয়ে গেল। বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, দক্ষিণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উত্তর থেকে দক্ষিণ চারিদিকে সমানভাবে পাকা ধানে যাকে বলে গোদা বাংলায় মই দেওয়া সেরকম হয়ে গেল। তাতে কি হয়, চাষিদের প্রচুর ক্ষতি হয়। তো অতিবৃষ্টি আর অনাবৃষ্টি মানব জীবনে দুটোই ভয়ঙ্কর ভাবে ক্ষতিকারক দিক। তাই সকলকে বলবো একটু সচেতন থেকে সকলের প্রতি সহানুভূতি দেখিয়ে কারো যদি ফসল নষ্ট হয়ে যায় মাথা ঠান্ডা রেখে করে ভেঙে না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করুন। আপনারা আবার ভবিষ্যতে দাঁড়াতে পারবেন, সরকারের অনেক সহযোগিতাও পাবেন। সেই সরকারের সহযোগিতার দিকে দৃষ্টিপাত করার জন্য সকলকে অনুরোধ করব, যারা শিক্ষিত ব্যক্তি আছেন যেনাদের ক্ষতি হয়ে গেছে তাদেরকে বিভিন্ন নেট মাধ্যমে এনে সেই সব আমার কৃষক বন্ধুদেরকে চিহ্নিত করে যাতে গভর্নমেন্টের কাছ থেকে সঠিক মূল্যায়ন পায় তার দিকেও দৃষ্টিপাত করবেন। তো আপনারা ভেঙে পড়বেন না, তাই আমার কাছে সর্বস্তরে সকলের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করুন, এইটুকুই বলব। ধন্যবাদ স্যারকে আজকে এই অতিবৃষ্টি অনাবৃষ্টি সম্পর্কে বলার জন্য। আমাদের ভারতবর্ষবাসী অর্থাৎ দেশবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে সতর্কবার্তা দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় এখানে শেষ করলাম। নমস্কার।